101 বছর হেসে খেলে লড়াই করে তিনি মারা গেছেন। তিনি আমার বাবা। বাবারা মরে যায়, মায়েরা মরে যায়, আমরা দুঃখ টুক্ষ পাই, দুদিন পরে আমরাও চলে যাব। কিন্তু তার একটা বিশেষত্ব ছিল, তিনি 101 বছর বেঁচে ছিলেন প্রায় নিরোগ। প্রায় বললাম কারণ হাড় ক্ষয়জনিত একটা সমস্যা তার ছিল, হাঁটু ব্যথা করত, তার জন্য তেল মালিশ করতেন, ওইটাই তার বড় ছিল। তিনি তার চোখের দৃষ্টি ভালো ছিল, তার দাঁত একটা দুর্ঘটনায় একটা দাঁত পড়েছিল, তার বাইরে তার দাঁত একটাও পড়েনি। তার প্রায় 75% চুল কালো ছিল। আমার তো সব রং করা চুল, কিন্তু তিনি কালো চুলের অধিকারী ছিলেন। যেদিন মারা যান তার আগের দিনে তিনি মাংস খেয়েছেন। মাংস খেতে খুব পছন্দ করতেন, হজম করতে পারতেন, অর্থাৎ তার হজম শক্তি ভালো ছিল। তার মেমারি ঈর্ষণীয়। শেষ দিন পর্যন্ত আমি আমার বন্ধুদের, ছোটবেলার বন্ধুদের নাম মনে করতে বাবার স্মরণ নিতাম। বাবা, ওই গ্রামের অমুক আমার সাথে পড়তো, তার নামটা মনে করতে পারছি না। বাবা বলে দিতেন, হরিপদ। লড়াই ছিল কেমন। ছোটবেলায় রাখালি থাকতেন। রাখালি জানেন, অন্যের বাড়িতে পেটে ভাতে থাকা। চাল চুলো কিচ্ছু ছিল না, অন্যের আশ্রয়ে বেঁচেছেন। সেই মানুষ সারা জীবন খেটেছেন, ভূতের সঙ্গে বেগার খেটেছেন। এটা গল্পের কথা নয়, সত্যি কথা। ভূতের সঙ্গে বেগার খেটেছেন। আমাদের গ্রামে একটা লোক ছিল, তার নাম ছিল রাধা ভূত। তিনি তার সঙ্গে কাজ করতেন, রাত দিন তাদের ছিল না। অমানসিক পরিশ্রম করে আমরা 7 ভাই 1 বোন, আমাদের মানুষ করেছেন। নিজে লেখাপড়ি জানতেন না, কিন্তু আমাদের লেখাপড়ি শিখিয়েছেন, বেঁচে থাকার মতন অবস্থান করেছেন। আমরা সবাই মোটামুটি কলমজীবী। বাবা কলম চালাতে পারতেন না। বাবার প্রশংসা করছি এই জন্যে, এইখানে এই যে বাবার পরিশ্রম বাবাকে সুস্থ রেখেছে, নির্মল বাতাস বাবাকে সুস্থ রেখেছে। বাবার একটা বৈশিষ্ট্য ছিল, বুকের খাঁচা খুব বড় ছিল, অর্থাৎ নিঃশ্বাস নিলে হাওয়া ঢুকত প্রচুর। আমি আজকে বা কালকে একটা ভিডিও করব এই নিঃশ্বাস নিয়ে, নিঃশ্বাসের অবদান নিয়ে ছোট ভিডিও করব। নিঃশ্বাস আমাদের কিভাবে বাঁচিয়ে রাখে, আমাদের সবচেয়ে গ্রেট হিলার। সর্বরোগে বাতাসের প্রয়োজনীয়তা কী। আজ বাবাকে স্মরণ করছি। 100 বছর আমাদের কাছে দূরস্থ, সবে 67। না, আমিও এখনো সেই অর্থে রোগগ্রস্ত নই। হ্যাঁ, এর পিছনে আমার বাবার অবদান আছে। বাবাকে দেখতাম, বড় ছোটোবেলা থেকেই দেখতাম বাবা খেয়ে একটা আসন করতেন। কোনো এক সাধু বাবাজি থেকে শিখেছিলেন, তাই হয়তো দেখেছিলেন। বজ্রাসন, শেষ দিন পর্যন্ত বজ্রাসন। হ্যাঁ, যেদিন মারা গেছেন সেদিনও সকালে খেয়ে দিয়ে তিনি বজ্রাসনে বসেছেন। আর কোনো তার এক্সারসাইজ দেখতাম না। সকালবেলা সূর্য প্রণাম করতেন, ব্যাস, মাঠে কাজ করতেন। শেষ বয়স তো কাজ ফুরিয়ে গেছিলো, শহরের বাসিন্দা হয়ে গেলেন, শহরে আর কাজ কোথায়। কিন্তু হাঁটতেন, লাঠিতে হাতে নিয়ে পাড়ার মধ্যে হাঁটতেন, সারাদিন মানুষের সঙ্গে কথা বলতেন। রাস্তায় রাস্তায় যারা যেত তাদের সাথে ডেকে ডেকে কথা বলতেন। মানুষজন, পাড়ার মানুষজন এসে দাদু দাদু করে কথা বলতো। এই জনসংযোগ, এটাও তো ভালোভাবে বাঁচার একটা অন্যতম চাবিকাঠি, প্রাণ খুলে বাঁচার।
জানি না এর মধ্যে শিক্ষণীয় কিছু আছে কিনা, আমার কাছে আছে, আপনার কাছে আছে কিনা জানি না। ভালো থাকুন, সুন্দর থাকুন।